হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। হ্যালো, আপনি কে বলছেন? কথা বলেন। হ্যালো, হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। কিছু কথা বলবো স্যার। ফোনটা রাখেন না স্যার। স্যার, অনুরোধ অনুরোধ করতেছি আপনাকে। কোনো স্বৈরাচার আমাকে ফোন করতে পারে না। আপনি কেন আমাকে ফোন করেছেন? আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। আপনার সাথে কথা বলার চেয়ে কোনো একটা ইয়াকে সময় দেওয়া ভালো। মানে আমি আমার বাসার বিড়ালের কথা বলতেছি। স্যার, যাই বলেন আর তাই বলেন। একটা একটা মাত্র সুযোগ চাই। একটা সুযোগ চাই শুধরে নেবার জন্য। একটা সুযোগ চাই দেশের মানুষকে আবার ভালো রাখার জন্য। একটা সুযোগ দেন স্যার। কোনো সুযোগ চলবে না। দেশ আবার আগের মতো হবে না। দেশ এখন নতুনত্ব দেখবে। দেশ এখন আধুনিকতার ছোঁয়া পাবে। দেশ এখন আগের চাইতে আরো ভালো হবে। এত বড় একটা দল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একবারে পুঙ্গি মেরে দিলেন স্যার। হ্যাঁ, সুদলিং পং করে দিলেন স্যার। একটুও মনে বাজলো না এত বড় দলটার জন্য? দল বড় দিয়ে কাজ নাই। যদি দল বড় হয়ে দেশের মানুষের জন্য খারাপ কিছু করে, দেশের মানুষকে হত্যা করে আবার বিদেশে পালিয়ে যায়, সে সে দল আমার দরকার নেই দেশে। ঠিক আছে? আর এখন ডিসিশন সরকার নেয় না, ডিসিশন এখন নেয় জনগণ। আপনার উপর পাওয়ারফুল কেউ নাই। আপনি যদি চান আওয়ামী লীগকে আবার ফিরাইতে পারবেন। আপনি যদি চান আবার আমাদেরকে দেশে এনে নির্বাচনের সুযোগ করে দিতে পারবেন। আপনি চাইলে আপনি। এখন আমি যদি খারাপ কাজ করি, জনগণ আমাকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। জনগণ আগের মতো নাই। যে অন্যায় কাজ করবে তাকে শাস্তি দেবে জনগণই। দেশটা তাদেরই। তাইলে সারা জীবন আমি দিল্লিতে থাকবো? আমার দেশ, আমার মাতৃভূমি, সেখানে আমি গিয়ে থাকতে পারবো না? এটা কোনো হইল? আমার দল কখনো নির্বাচনে যেতে পারবে না? জনগণের নিয়ত যেটা ভালো লাগবে জনগণ সেটাই করবে। জনগণের উপর কোনো কথা নাই। জনগণ যেটা ভালো বুঝবে তাই করবে, সেটা সামনে যাই থাকুক না কেন। না স্যার, এটা বেইনসাফি কথা হলো। আমাদেরকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা দেশে রাজত্ব করবেন আর আমরা এদিকে এই কষ্টে থাকবো, এটা হইলো? আমরা দেশে রাজত্ব করতে আসি নাই। আমরা দেশের মানুষের জন্য ভালো কিছু করতে এসেছি। আমরা দেশের মানুষের জন্য যতটুকু পেরেছি ভালো করেছি। এখন আবার যাবার পালা। কই যাবেন আপনি? আপনি এবার কোথায় যেতে চান? বুঝলাম না তো। ছাত্র এবং জনগণের সাথে একটা এগ্রিমেন্টে ছিলাম যে যতদিন দেশ সংস্কার হয় নাই ততদিন আমি ক্ষমতায় থাকব। আমার মনে হয়েছে আমি এখন কতটুকু করতে পেরেছি জনগণের জন্য ভালো কিছু জানি না, তবে যাই করেছি মন থেকে করেছি। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে। নেক্সট টাইম আর কখনো ফোন করবেন না। গুড বাই। হ্যালো স্যার, হ্যালো স্যার, শোনেন স্যার, শোনেন।